আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাই কি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আমাদের মঙ্গল রাজা টমেটো জমিতে। এই জমিটার বয়স 24 দিন বয়সে জমিটাতে স্প্রে করব ফুলে। কীভাবে সঠিকভাবে স্প্রে করা লাগে এবং স্প্রে করার পরে কী ওষুধ দেওয়া লাগে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। এখন টমেটো চাষে সবথেকে গুরুত্বপূর্ণ হলো স্প্রে। আপনি সঠিকভাবে জমিতে স্প্রে করতে পারেন, আপনি ভালো একটা ফলন এই জমিটা থেকে আশা করতে পারেন। আসলে স্প্রে করার যে সঠিক নিয়মটা আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব। কিভাবে সঠিকভাবে স্প্রে করলে গাছের ক্ষতি হবে না এবং কি কি ওষুধ দেওয়া লাগে স্প্রের পরে আজকে আপনাকে সম্পূর্ণ ভিডিওতে বলার চেষ্টা করব। আসলে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, অবশ্যই আমার ভিডিও দেখলে আপনাদের কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ, আমি আশা করি। কারণ আমি যে কোনো একটা জিনিস দেখাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যাই হোক, দেখতে পাচ্ছেন কীভাবে আমার এই জমিটাতে স্প্রে করা হচ্ছে। আসলে স্প্রে করার সঠিক নিয়ম হচ্ছে যাতে গাছে স্প্রেটা না পড়ে। যেহেতু আমাদের যে এক্সট্রা ফিজারটা দেওয়া হয়, এটা মূলত ভিটামিন, এটা মূলত সম্পূর্ণ গাছে স্প্রে করে দেওয়া ভিটামিন। এটা প্রতি 16 লিটার পানিতে 10 লিটার পানিতে 16 মিলি ওষুধ দেওয়া লাগে। কিন্তু আমরা এটার অন্য সিস্টেম করিয়া আধা লিটার পানিতে 18 মিলি ওষুধ দিই। একদম পাওয়ারফুল হয়ে যায় ভিটামিনটা। তাই এটা দেওয়ার সময় যাতে গাছে কম পড়ে, ওষুধটা যাতে গাছে কম পড়ে তাই ভালোভাবে সঠিকভাবে দেওয়া লাগে। আপনার যে চার আঙ্গুলের চিপায় ফুলটারে নিয়ে তারপর স্প্রে করা লাগে। কারণ 4 আঙ্গুলের চিপা নিলে আপনার আর যে স্প্রেটা দিবেন এটার গাছে পড়বে না। যে টিপাটা দিবেন আসবে স্প্রের মাঝে, এটার গাছে পড়ার সম্ভাবনা নাই। তারপর আটটা মুছা নেবেন। কারণ দেখতে পাচ্ছেন কীভাবে আঁতগুলি মোছা হচ্ছে। কারণ আজ যদি না মুছেন তে দেখতে পাবেন আঁতের যে বীজারা আপনার ডেরাগুলোতে লাগবে, এই ডেরাগুলো কিন্তু কালো কালো দাগ হয়ে যায় স্প্রের কারণ। স্প্রে যখন জমিতে করবেন তখন রোগ আক্রমণ করবে বেশি, আর স্প্রে না করলে ফুল ভালোভাবে টিকে না। আমি আরও আগে ফুল আইছিল, আমি দেখছিলাম যে স্প্রে ছাড়ানি ফুল টিকে। আগে যে আমার প্রায় 18 দিন বয়সী ফুল আইছিল গাছও, দেখলাম না এই যে ফুলগুলো আইছিল এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে। স্প্রে দিছি না তাই টিকছেও না। তাই স্প্রে দেওয়া লাগে। আপনি স্প্রে দিলে মনে করে শতকরা 60% ফুল 70% ফুল টিকবে। আর যদি স্প্রে না দেন শতকরা 70-80% ফুল নষ্ট হয়ে যাবে, 20% টিকবে। তাই স্প্রে দেওয়া লাগে সঠিকভাবে জমিতে। কারণ আমি ভাবছিলাম যেহেতু বৃষ্টি না স্প্রে লাগবে না, কিন্তু দেখছি না স্প্রে না দিলে আপনার ফুলও টিকে না। আর স্প্রে করার পরে আমরা যে ভুলটা করে থাকি, অনেকে আমরা স্প্রে করে তারপরে ওষুধ দিই না, আমরা ফসার কোনো ওষুধ দিই না। আসলে স্প্রে করার পরে একটা ফসার ওষুধ জমিতে দেওয়া লাগে সঠিকভাবে। আর আমি স্প্রে করার পরে সবসময় জেনে যাব এবং 1 বিন্দু এই ওষুধটা খুবই উপকার পাইছে আলহামদুলিল্লাহ। এটা গাছের জন্য ভালো। এবং যে ফসার ওষুধটা দিয়ে দিলে কার্বন জিঙ্ক এবং মিনকোজেব দুইটা ওষুধ আমি একত্রে করে দিয়ে দিই। তারপরে দিয়ে দিলে দেখবেন আপনি আর ফসল রোগটা আসবে না, আর কালো কালো দাগটা পড়বে না, আর গাছে তেমন একটা ইফেক্ট নষ্ট হবে না গাছগুলি। যাই হোক, আমি আপনাদেরকে এই জমিটাতে আরও কী কাজ করি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমার যেহেতু ক্যামেরাম্যান নাই, আমার কোনো ক্যামেরাম্যান নাই, তাই আপনাদেরকে সব কিছু দেখাইতে পারি না। যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে এই জমিটা থেকে কী কাজ করি, এই জমিটাতে কীভাবে যত্ন নিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ জমিটা অনেক সুন্দর ভালো আছে এখন পর্যন্ত। যাই হোক, বাকিরা কেমন হবে জানি না। কারণ টমেটো যারা চাষ করে এটা কিন্তু পুরা রিক্সের রূপে। কারণ টমেটোর কোনো গ্যারান্টি নাই, আটকা দেখবেন আপনার জমি নষ্ট হয়ে গেছে। টমেটো করলে এটা কিন্তু যারা টমেটো আগ দূরে করেছে তারা জানে, নষ্ট হয়ে গেলে কিচ্ছু করে না। যাই হোক, আর আমি কিন্তু সঠিক যত্ন নেওয়ার চেষ্টা করি যাতে একটু ভালো ফলন ফলাইতে পারি। যাই হোক, যেহেতু বৃষ্টি নাই, আর বৃষ্টি না হইলে টমেটো তেমন একটা ক্ষতি হবে না। বৃষ্টি হইলে কিন্তু রাজা টমেটোর লেগে সবথেকে ক্ষতি করেছে বৃষ্টি নামে 4 দিন 5 দিনে বৃষ্টি নামে দেখবেন জমি একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, সবাই দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন কীভাবে ওষুধগুলি দেওয়া হচ্ছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, যাতে ভালো ফলন ফলাইতে পারি। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কৃষি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখি আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করেন, দূর দূরান্ত থেকে, গাইবান্ধা থেকে, বরিশাল থেকে, মৌলভীবাজার থেকে, শ্রীমঙ্গল থেকে, ঢাকা থেকে, সিলেট থেকে, যাই হোক আমি অনেক খুশি হই আপনারা কমেন্ট দেখে। আমি ফইরে অনেক খুশি হই, আলহামদুলিল্লাহ আপনারা এত দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও দেখেন, এবং আপনারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে, সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। যাই হোক, আপনারা আবারও বলি আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে কর্মস্থানে থাকেন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ যেন আপনাদের কর্মস্থানকে বরকত দান করেন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।